ওকে, আজকে 27শে ফেব্রুয়ারি আমাদের বিএসএসবি ট্রান্সটি ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 27 নম্বর ক্লাস। আমরা একটা ট্যাম্পলেট শুরু করছিলাম, ওটা আজকে শেষ করে দিব। ট্যাম্পলেটটার যে রিসোর্স কোড বা সোর্স কোড ওগুলো আমরা কপি করে নিয়ে একটা নতুন একটা প্রজেক্ট খুলছি Day 27, তার ভিতরে রেখে দিলাম। হ্যাঁ, আমাদের আউটপুটে আমরা একটু দেখি আমরা কি করছিলাম। এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, তা আমরা এখানে যে সেকশনটা আছে এটা, হ্যাঁ, চেক এসইও ওয়েবসাইট, এরকম অনেক জায়গায় আমরা পাই যে এটা এর জন্য আমার নিউজ লেটার, আমার সাবস্ক্রাইবার এরকম অপশন আমরা পাই। এটা গ্রিড এন্ড কালার ইউজ, রাইট। আমরা এটা ওই অনলাইনে দেখছিলাম। তো এটা দিয়ে এই সেকশনটা করবো, এই সেকশনটা করে দেন আমরা ফুটারে চলে যাবো। ফুটার করবো, ফুটার করে আমরা এটা ফিনিশ করে দেবো। আর মাঝখান দিয়ে এটা আর করবো না, যেহেতু আপনারা দেখতেছি অলরেডি কি পারেন এগুলা। কোনটা কোনটা? এটা 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 করলেও করা যায়। এটা সিম্পল। এটা এটা এখানে আপনার এই 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 যে সেকশনগুলা এগুলার মতোই একইভাবে ভাঙতেছে, ভাঙার পরে জাস্ট কন্টেন্ট বসাচ্ছে। এগুলো সবগুলো মনে হচ্ছে ইউএলএলআই। হ্যাঁ, এটা একটা ডিপের উপরে নিচে কি বর্ডার আছে, অথবা এটা আপনার বিয়ার দিয়ে করে ফেলতে পারেন। এটা পাশে একটা পেডিং দিলেন, এখানে একটা আমাদের পি দিলেন, এখানে একটা মাঝখানে একটা পি দিয়ে ওই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো ইউজ করলেন। দেন এখানে একটা এস টু বা পি যেখানে কিছু দিতে পারেন, দিয়ে দিয়ে জাস্ট কি এটা ডিজাইন করলেন আর কি, বড় ছোটো করলেন। আর এখানে একটা ওই যে আপনার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে বাটন বানিয়ে দিলেন, শেষ। সিম্পল। আচ্ছা, এটা যে আপনার আমরা ওই যে আপনার এইগুলোর কাজ করলে এটা হয়ে যাবে, দেখবেন। দাদা এটা একটু পরে করতেছে। জি, ইমেল। এটা টেক্সট। হ্যাঁ হ্যাঁ, দেখি কি করা যায়, এটা কেমনে করছে এটা। আচ্ছা, কথা তুমি যেতে পারলে হইলো। ক্লায়েন্ট যদি বলে তো হুবহু হয় না কেন? হ্যাঁ, ক্লায়েন্ট যদি বলে তো হুবহু হয় না কেন? বলবেন যে মামলা কে খাবে, আপনি না আমি? ওকে, আমি যে Day 27 আমরা এখানে অন করলাম। আশা করি আপনাদের সবার কাছে Day 26 অনলাইনের কোডটা আছে, ওটা ওপেন করবো, ওটা ওপেন করলে হবে। একবারে সিএসএস HTML অন করলাম, একবারে সিএসএসটা অন করলাম। ওকে, আমরা রেডি কোড করার জন্য। হ্যাঁ, ন্যাপবারের কাজ আমাদের শেষ অনেক আগেই, হেডারের কাজ শেষ, সেকশনের কাজ শেষ, অ্যাবাউট সেকশনের কাজ শেষ, আওয়ার সার্ভিস সেকশনের কাজ শেষ। আমরা এই সেকশনে আসলাম। হ্যাঁ, আমরা এইখানে এটা অলরেডি আমরা কি ওই করে রাখছি অলরেডি, আমরা গ্রেডিয়েন্ট করা অলরেডি আছে এটা। আচ্ছা, আমরা আমরা যে যারা অনলাইন ক্লাসটা করে নাই, তারা যে এই সেকশনে যে আমরা গ্রেডিয়েন্ট করছিলাম, এই ভিডিওটা দেখছিলেন আপনারা কিভাবে করছিলাম গ্রেডিয়েন্টটা? দেখেন নাই? অনলাইন ক্লাস যারা করছিলেন তারা বুঝছিলেন এটা কিভাবে গ্রেডিয়েন্টটা কালারটা কিভাবে হচ্ছে? বোঝার কথা, এটা সিম্পল। হ্যাঁ, আমরা একটু W3 চলে যাই একটু যদি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার, এখানে আমরা দুইটা জিনিস RGB কালার ইউজ করা শিখছিলাম। আবার গ্রেডিয়েন্ট কালার, আরেকটা কি কালার ছিল? হ্যাঁ, দু তিনটা ফরম্যাট ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে। এগুলো CSS3 এর টপিক আর কি, মানে অ্যাডভান্স CSS এর টপিক। অ্যাডভান্স CSS মানে CSS3 আসলে। আচ্ছা, এগুলো আমরা কয়েকটা জিনিস পাচ্ছিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, কনিক গ্রেডিয়েন্ট। এগুলোর মধ্যে কয়েকটা জিনিস কাজের আছে। লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে এবং বিশেষ করে কি লিনিয়ার এবং কি রেডিয়াল, এই দুইটার মধ্যে কিছু জিনিস কাজের আছে। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি পাশাপাশি কালারগুলো মিক্স করে, হয় উপরে নিচে, নাহলে কি ডানে বামে, এভাবে কালারগুলো মিক্স করে, দুইটা তিনটা চারটা ছয়টা কালার মিক্স করতে পারে। আর রেডিয়াল গ্রেডিয়েন্টটা যে কি একটু সার্কেল টাইপের, গোলাকৃতির কালার মিক্স করে। এখানে দুইটা চারটা 10টা কালার মিক্স হতে পারে। লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি করে সেটা যে এইভাবে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখে প্রথমে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা থাকবে, মাস্ট বি। লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রপার্টিটা দেওয়ার পরে, মানে এটা একটা ভ্যালু, সরি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট ভ্যালু। দেন এখানে কয়টা কালার আমরা দিব, জাস্ট কি এখানে কমা দিয়ে দিয়ে আমরা কি মিক্সারগুলো দিয়ে দিব, শেষ। এরপরে কোনো ডিরেকশন দিয়ে দেওয়া থাকে যে টপ থেকে বটমে যাবে নাকি বটম থেকে টপে যাবে, লেফট রাইট যাবে, ওটা আমরা বলে দিলে জাস্ট হয়ে যাচ্ছে, অনেকটা এরকম। হ্যাঁ, আবার একটা জিনিস দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা জিনিস বুঝেন, এটা নোট করার মতো বিষয়। লিনিয়ার গ্রেডিয়েন্ট হোক, রেডিয়াল গ্রেডিয়েন্ট হোক বা কোনিক গ্রেডিয়েন্ট হোক, এগুলো সিঙ্গেল কালার নিয়ে হয় না।
মিনিমাম 2টা কালার লাগবে, মিনিমাম। এগুলো হচ্ছে মিক্সিং কালার, সিঙ্গেল কালার নিয়ে এই কালারগুলো হবে না, মিনিমাম 2টা কালার লাগবে। হ্যাঁ, যদি 2টা কালার লাগে তাহলে হচ্ছে যে এখানে আমরা 2টার পরে 10টা দিতে পারবো। যাই হোক, আর হচ্ছে রেডিয়ালটা হচ্ছে যে এটারও সেম টু সেম দুইটাই, রেডিয়াল আর গ্রেডিয়েন্ট সেম টু সেম, জাস্ট এটা হচ্ছে যে কি সার্কেল আকারে বা হচ্ছে কি ডিম্বাকৃতির একটা আমাদের দিতে পারে আর কি, শেপ দিবে আমাদের। রেডিয়াল গ্রেডিয়েন্ট মাঝখানে হচ্ছে যে কয়টা কালার দরকার সে কয়টা কালার আমরা 2টার অতিরিক্ত বা 2 বা তার অধিক আমরা দিতে পারবো এভাবে। আর তার আগে যদি সার্কেল বলে দিতে একদম কি এটা একদম সার্কেলের মতো একটা শেপ আসবে, একদম গোল গোল। ওকে, এ হচ্ছে রেডিয়াল আর গ্রেডিয়েন্টের আমাদের এই যে শেপটা, হ্যাঁ, অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে এটা। কারণ দেখেন এখানে হচ্ছে কি সার্কেলের আশেপাশে এগুলো কি সার্কেল টাইপেরই হচ্ছে এগুলো। তাহলে আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা এটার জন্য একটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম অলরেডি। আমরা একটা অ্যাসেট ফোল্ডারে যাই। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে যে ব্যানার ইমেজ এসবিজি, এটা নাকি হচ্ছে এসইউবিজি, এটা এসইউবিজি সম্ভবত। হ্যাঁ, এটাই এসইউবিজি এই প্যাটার্ন, এটা হচ্ছে তো ওই সেকশনের কাজ। তো আমরা এখানে হচ্ছে তো এটা করবো এখন। চলেন এটা একটা সেকশন ডিক্লেয়ার করি আমরা। অলরেডি সেকশন আমাদের ডিক্লেয়ার করা আছে, সার্চ ডোমেন। দেখেন কি কি লাগবে এখানে, একটা কি S2 বা কিছু একটা লাগতে পারে এখানে, এই ধরনের একটা হেডিং এলিমেন্ট লাগতে পারে। আমরা একটা হেডিং এলিমেন্ট নিয়ে নিই, একটা ডিপ নিই তার আগে একটা। ওরা ক্লাসে আছে সবাই? ক্লাস সার্চ ডোমেন বা কন্টেন্ট, জি হ্যাঁ ওটাও দেওয়া যায়, রাইট। আমরা একটা S2 নিয়ে নিচ্ছি। ওকে, শেষ। দেওয়া হচ্ছে যে এখানে আমাদের একটা কি নিব আমরা, এখানে একটা ইনপুট বক্স লাগবে। আর ইনপুট বক্সের ডাটা পাস করার জন্য আমাদের অবশ্যই কি লাগবে, ফর্ম লাগবে। সেটা সিঙ্গেল যদি ইনপুট ফিল্ড হয় তাও লাগবে, 100টা যদি একসাথে কি এবারে ইনপুট ফিল্ড আসে তাও লাগবে। ইনপুট ফিল্ডের ডাটা রিসিভ করতে হলে বা সেন্ড করতে হলে বা প্রসেস করতে হলে যাই কিছু করে না কিন্তু আমাদের অবশ্যই কি লাগবে, ফর্মটা লাগবে, অবশ্যই লাগবে। ফর্মের সাথে এখানে অলরেডি একটা কি ওই যে ইনপুট টাইপ বাটন বা সাবমিট বাটন ওরা অলরেডি করে রাখছে, বাট ডিজাইনটা অন্যরকম করছে ওরা। যাই হোক, আমরা এখানে একটা ফর্ম ডিক্লেয়ার করে দিই। ফর্ম শুরু শেষ, ফর্মতে কি লাগবে, অ্যাকশন লাগবে। ওকে, দেন হচ্ছে কি মেথড লাগবে, কি ওয়েতে যাবে আমরা আমাদের গেট দিই। ওকে, আর কিছু লাগতেছে না আমাদের। দেন হচ্ছে একটা টাইপ লিখবো শুধু, হ্যাঁ, ইনপুট টাইপ সার্চ। এখানে হচ্ছে যেহেতু হচ্ছে সার্চ করার বিষয় যদি আমরা সার্চ দিলাম আর কি, হ্যাঁ, এখানে ডোমেন নেম লিখে সার্চ করবে। অথবা যদি এখানে যদি এটা সাবস্ক্রাইবার হতো যে সাবস্ক্রাইব করবে শুধুমাত্র, তাহলে আমরা কি লিখতাম, ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ ইমেল। সাবস্ক্রাইব কি দিয়ে করে, ইমেল দিয়ে করে না, এই আর কি। আচ্ছা, তাহলে এখানে একটা নেম লাগবে, তা আমরা দিতে পারি কি সার্চ ডোমেন, এই নেমগুলো এভাবে দিবেন। হ্যাঁ, সার্চ ডোমেন। আর একটা ভ্যালু লাগবে, ভ্যালুটা আপাতত এটা কি ফ্রি থাকবে। দেন প্লেস হোল্ডার কি কি লিখছে এখানে ওরা, easydomain.com, হ্যাঁ, e.g। এটা হচ্ছে কি এক্সাম্পল নাকি, ইজি দিয়ে কি বোঝায়, এক্সাম্পল তো ex দিয়ে বোঝায়, ইজি দিয়ে কি বোঝায়, এক্সাম্পলের মধ্যে জি আছে নাই তো, domain.com। চিন্তা করো না একটু কি বোঝায় ইজি দিয়ে, ওই টাইপের কিছু একটা। ওকে, ফর এক্সাম্পল একই তো, এক্সাম্পল মধ্যে তো আসে না তো, ল্যাটিন ভাষায়। এটা কি পুতিন বলে গেছে নাকি? আচ্ছা, আমরা একটু সার্চ দিই। হ্যাঁ, e.g মিনিং ফর এক্সাম্পল। আচ্ছা, ফর এগুলো শর্টকাটে ইজি বলে। ও আচ্ছা, কারণ তবে দেখে বলতেছিল। হ্যাঁ,
ওকে গ্রেট। আসলে এই সম্পর্কে কি ওনারা এখন ঘুম ভাঙছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমাদের কি আছে, সার্চ ডোমেন আছে না, এটার জন্য আমরা কি সিলেক্টর লেখা শুরু করি। চলেন, এটার জন্য কেন সিলেক্টর লিখবো দেখেন, আমাদের যে হচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট এই পর্যন্ত এগুলো যা ছিল কি মাঝখানে কন্টেন্ট, এটার কন্টেন্টটা মাঝখানে, কিন্তু এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু কি দুই পাশে একদম ফুল উইড নিয়ে চলে আসছে। তো আমরা যদি একদম টোটাল উইডে নিতে চাই তাহলে আমাদের লাগবে কোনটা, একদম আপার যে হচ্ছে আমাদের সিলেক্টরটা সেটা আমাদের লাগবে। তো আমরা সেটাই নিয়ে কাজ করব। আমরা এখানে হচ্ছে দিয়ে দিই সার্চ ডোমেন স্টার্ট শেষ। হ্যাঁ, এখানে আমরা আপাতত একটা হাইট উইড হাইট দিয়ে দিই। উইড কত থাকবে, অবশ্যই 100%, কার 100%, BF4 100%। হ্যাঁ, হাইট আপাতত আমরা একটা এমনি দিব বোঝার জন্য 300 পিক্সেল। এরপর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। হ্যাঁ, ওই এসবিজি ইমেজটা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ডে। কীভাবে নিব আমরা, ইউআরএল ডট স্ল্যাশ, আমরা সিএসএস থেকে বের হলাম, বের হয়ে আমরা ইমেজ ফোল্ডারে ঢুকবো, আইএমডি দিলাম, দেন আমাদের কি লাগবে এসইউ বিজি প্যাটার্ন ডট এসবিজি ইমেজটা কি আমরা নিয়ে নিব, এসইউ আন্ডারস্কোর বিজি আন্ডারস্কোর কি PATTERN ডট SBG অ্যাডটুকু আমাদের নিলে হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে নো রিপিট দিয়ে দিই, আমরা রিপিট করবো না এটা কোনোভাবেই। এই অ্যাডটুকু দিলে কি এটা দেখা যাবে, দেখি দেখা যায় কিনা, যাওয়ার তো কথা, এটা দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ, আমরা একটা অন্য একটা ইমেজ দিয়ে দেখি, অন্য কোনো একটা ইমেজ দিয়ে দেখি এখানে, এই দেখেন সার্ভিস আছে না, এগুলো একটা দিয়ে দেখি, না অ্যাবাউট আস দিয়ে দেখতে পারি পাচ্ছে কি না আসলে ইমেজটা, অ্যাবাউট আন্ডারস্কোর আস ডট কি PNG। হ্যাঁ, ইমেজ পাচ্ছে, তার মানে ওইটাও পাচ্ছিল, কিন্তু ওই ইমেজটা এতই ট্রান্সপারেন্ট ওইটা খালি চোখে দেখা যায় না, এটা বুঝছেন। হ্যাঁ, এই জন্য হচ্ছে কালার টালার কিছু দিতে হবে, মানে ওটার উপর কিছু বসাইতে হবে যাতে ওটা ভিজিবল হয়, ট্রান্সপারেন্ট ইমেজ। হ্যাঁ রাইট, এই জন্য আমাদের কি করতে হবে, এটার সাথে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা মিক্স করে দিতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট বা আরেকটা কি ছিল রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমরা বলতেছিলাম এখানে যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা এখানে দরকার, তো আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা আমরা এখানে ট্রাই করে দেখি হয় কিনা, কি হবে কি অবস্থা। আমরা একটু নিচে এটা করছিলাম দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট কি হচ্ছিল দেখেন, আমরা বলছিলাম কি একের অধিক কালার লাগবে, গ্রেডিয়েন্ট কালার হতে হলে মিক্সিং কালার দরকার, এখানে আমরা দুইটা কালার মিক্স করছিলাম, একটা এরপরে আরেকটা, দুইটা। হ্যাঁ, এভাবে দুইটা কালার আসলো। এরপর হচ্ছে এদের কিসের কালার, এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটার জন্য একটা ব্র্যাকেট লাগবে, ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ, আর ভিতরে আবার যতগুলো কালার সবগুলো জাস্ট কি কমা দিয়ে 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 হয়ে যাবে। আর এখানে যে আমাদের যে ইমেজটা ছিল এটা জাস্ট কি লিনিয়ার গ্রেডিয়েন্ট শেষ হওয়ার পরে বা আগে সিম্পল একটা কি কমা দিয়ে বসে যাবে। এই মনে হয় আমাদের এখানে ইমেজটাতে বসালাম, এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই আমাদের, এটা থাক, এটার আগে দিয়ে আমরা বসাই দিই কি লিনিয়ার গ্রেডিয়েন্ট আগে দিয়ে বস, লিনিয়ার গ্রেডিয়েন্ট এই, আর মাঝখানে হচ্ছে যে সেমিকোলনের জাস্ট কি কমা, এই হচ্ছে যে স্ট্রাকচার লিনিয়ার গ্রেডিয়েন্ট সাথে আমাদের আগের ফরম্যাটে কি ইমেজ, একটু কাজটা আমরা বুঝি। এবার এখানে ভিতরে আপনার যতগুলো কালার দরকার একটার পর একটা কি জাস্ট বসায় থাকবেন আপনি, যেমন আমি যদি এখানে যদি দিই রেড গ্রিন ব্লু, তাহলে কি হবে, কিছু হবে, চলেন দেখি। রেড গ্রিন ব্লু এর একটা কি ইমেজ শেড এখানে চলে আসছে। আর আমরা এখানে যদি বলে দিই ওই যে এবার হচ্ছে কি টু টপ, এটা হচ্ছে কি ডিরেকশন কোন দিকে যাবে, সেটা টু টপের দিকে যাচ্ছে, টপের দিকে আছে। এরপরে দেখেন এর কি ব্লু গ্রিন রেড, আমরা যেখানে বলি যে রাইট, তাহলে রেড গ্রিন ব্লু মানে ডিরেকশনগুলো কি চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি এখানে একটা যদি কি ট্রান্সপারেন্ট কালার দিতে পারতাম, এটা একদম কি পিওর কালার, এই জন্য নিচে কিছু দেখা যাচ্ছে না, এখানে যদি আমরা ট্রান্সপারেন্ট একটা কালার দিতাম তাহলে কিন্তু নিচের এয়ারটা দেখা যেত। হ্যাঁ, অনেকটা হচ্ছে পর্দার মতো আর কি, ট্রান্সপারেন্ট একটা পর্দা। আর ট্রান্সপারেন্ট কালার দেওয়ার একমাত্র ওয়ে হচ্ছে কি RGBA কালার। হ্যাঁ, আমরা এটা ওই দিন আলোচনা করছিলাম। RGBA কালার বলতে কি, ওই RGB হচ্ছে কি রেড গ্রিন ব্লু, এটা আমরা দেখছিলাম আগে। এটার সাথে নতুন একটা আসছে হচ্ছে জাস্ট কি এ মানে হচ্ছে আলফা, আলফা হচ্ছে একটা অপাসিটির মতো কাজ করবে, এটা কালারটার ঘনত্ব এবং হচ্ছে কি আরেকটা ঘনত্বের বিপরীত কি
হালকা হালকা কালার নিয়ে আসবে আর কি, মানে কালারের দুইটা ফরম্যাট নিয়ে আসবে, মানে হালকা থেকে ঘন, ঘন করবে, আবার ঘন থেকে হালকা করবে, বা লাইট থেকে ডার্ক করবে, ডার্ক থেকে লাইট করবে। হ্যাঁ, ডার্ক বলতে হচ্ছে কোন একটা কালারের ডার্ক, বা হচ্ছে যে কি একদম মেন পিওর কালার হচ্ছে 1, পিওর কালারের মান হচ্ছে 1। আর হচ্ছে যে কোনো একটা কালারের হালকা বা লাইট কালারের মান হচ্ছে কি 0.0 থেকে শুরু করে 0.1, 0.2, 0.3, এভাবে যতক্ষণ না পর্যন্ত এটা 1 হচ্ছে। 1 মানে কমপ্লিট কালার। হ্যাঁ, আমরা তো এখানে RGB কালার দিতে পারি এটার পরিবর্তে, তাহলে একটা দেখি কীভাবে হয়। আমরা এইটা আবার কেটে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট কি গ্রিডেন কালারের ওই বক্সটা, আর কিছু না। দেন আমরা একটা কালার দিচ্ছি RGBA। ওকে, আর আমরা যেখানে দিই 255, এটা হচ্ছে রেড কালার দিচ্ছি আমরা 0 0, এটা হচ্ছে রেড কালার। এবার আমরা বসাচ্ছি এখানে এর মান, এর মান হচ্ছে কত 0.0 থেকে শুরু করে 1 পর্যন্ত, কমপ্লিট 1। কমপ্লিট 1 দিলে রেডটা পুরোপুরি চলে আসবে। আর আমরা যে মাঝে মাঝে কিছু একটা দিই, যেমন হচ্ছে 0.4 বা 0.4, এটা হচ্ছে কি রেড হচ্ছে এমন একটা ভাব থাকবে এখানে। আবার আমরা যদি সেম কালারটা আবার রিপিট করি, যেমন RGBA 255 0 0.4, দুই পাশে সেম কালার দিলাম, মানে দুই পাশে পুরো রেড পাবে না, কিন্তু হালকা হালকা রেড একটা শেড পাবে। তাহলে একটু আমরা দেখি কেমন এটা আসে। এরকম একটা ভাব চলে আসছে। হ্যাঁ, রেডটা হয় না পুরোপুরি, শেডটা আসে না। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। মিস্টেক কি হচ্ছে কোথাও আমাদের? 25 255 255 RGBA। আলহামদুলিল্লাহ ভাড়া দিব, কমায় দিতে হবে এটা। এটা 0.1 দিয়ে রাখে, দেখি কি অবস্থা, বা 5। নুরি রোশনটা বাদ দিই। আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে একটা কালো কালার দিয়ে দেখি। হ্যাঁ, 000 হচ্ছে ব্ল্যাক। না আসলে আবার এগুলো ভূত দিনে পায় মাঝে মাঝে। ব্ল্যাক আসতেছে, ওই শেডটা আসতেছে না, কোনো কারণে প্রবলেম করতেছে। SUBG, আমরা একটু এখান থেকে দেখি একটু কি অবস্থা। না, ইমেজটা পাচ্ছে। না না না, ওটা সমস্যা না। আচ্ছা, একটু এখানে আমরা ইমেজটা একটু আগে এনে দিই, দেখি তো। প্রায়োরিটি কিসের? হ্যাঁ, ওটা দেখতে URL দেওয়া হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে ওই অংশটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে চলে আসছে দেখেন। হ্যাঁ, আমাদের হচ্ছে ওই যে সিকোয়েন্স কারণে আসে নাই। আগে হচ্ছে যে ইমেজটা আসলো, তারপরে কালারটা আসলো। দেখেন ইমেজটা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, ওকে ফাইন। আর আমরা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে ব্ল্যাক কালার ছিল, তো এখানে হচ্ছে যে আমরা অন্য কালার দিতে পারি, রেড। ওই যে আগে রেডটা দিয়ে দিই 255। হ্যাঁ, ওকে। আর দেখেন আর একটু ভালো লাগতেছে। ওদের কালারটা ফরম্যাটটা নিয়ে আসি, তাহলে আরো ভালো লাগবে। ওদের ফরম্যাটের চেয়ে এটা। হ্যাঁ, কারণ এটার হচ্ছে যে আবার ইয়া কালার নিবে কি হবে, RGB কালার 200। এটা হচ্ছে কত? আচ্ছা, আমরা নর্মালি স্টিমার কালারটা নিয়ে বসাই। স্টিমার কালার দিয়ে আবার তো ব্যাকগ্রাউন্ড আসবে না হয়তো, কে জানে। দেখা যাক এটা হচ্ছে কত। স্টিমার কালার Ctrl+C কপি করলাম, এটা হচ্ছে স্টিমার কালার নিচ্ছে এবার। হ্যাঁ, চলে আসলো। এই মাঝখানে স্টিমার কালার নিচ্ছি। স্টিমার কালারের জন্য আবার কি ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ব্র্যাকেট দরকার কার জন্য? RGB কালারের জন্য, RGB বা RGB যেটা সেটার জন্য। দেখেন হয়ে গেছে। এবার যদি এটারও যদি মাঝখান দিয়ে গোল করা দিত, তাহলে কিন্তু একদম কি ঠিকঠাক। এটা হচ্ছে উপর নিচে আছে, উপর নিচে গ্রেডিয়েন্ট কালার হয়েছে। আর আমাদের এখানে আরেকটা ছিল, এটা হচ্ছে কি রেডিয়াল রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট
রেডিয়াল গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করলে এটা কি গোল হয়ে যাবে। জাস্ট এই গ্রেডিয়েন্টের জায়গায় লিনিয়ার গ্রেডিয়েন্টের জায়গায় কি দিব, হ্যাঁ রেডিয়াল, এই রেডিয়াল গ্রেডিয়েন্ট শেষ। অ্যাডটুক করলাম, অ্যাডটুক করার পর একটা পার্থক্য করে একটা বুঝি, এটা এখানে থাক, পাশে আমরা একটা বসাই। কিছু চেঞ্জ বোঝা যায়, এটা উপরে নিচে, আর এটা দেখেন মাঝখানে আসছে। হ্যাঁ, আর এটা এখান দিয়ে শুরু হতে জাস্ট এখানে বসাই দেন সার্কেল, দিলাম কি সার্কেল দিলাম। হ্যাঁ, সার্কেল হচ্ছে যে গোল শেপ আসবে, এটা এখানে থাক। এবার একটু বুঝেন, এটা মাঝখান দিয়ে গোল বোঝাচ্ছে, দুই পাশে আপনাদের স্ক্রিনে অন্যরকম দেখাচ্ছে, এটার প্রবলেম। আমরা বোঝা যাচ্ছে, আমরা কালারটা একটু আগে বড় করে দিলাম। হ্যাঁ, ওকে চেঞ্জ, এখন ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জটা বোঝা যাচ্ছে। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে মিক্সিং কালার দিতে হয়, আর একটা কি শুধুমাত্র রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে কীভাবে দিতে হয় আমরা কিন্তু বুঝে গেছি। জাস্ট সবগুলাই কি দুইয়ের অধিক, দুইটা বা দুইয়ের অধিক কালার মিক্সিং থাকতে হবে, পাশাপাশি কমা দিয়ে। যদি আমরা কি অপাসিটি সহ চাই তাহলে কি লাগবে, RGB এ কালার ইউজ করতে হবে। আর যদি অপাসিটি না দেয় তাহলে শুধুমাত্র কি RGB কালার ইউজ করলেই হয়, সরি RGB কালার বা হচ্ছে তো অন্য কালারগুলো ইউজ করলেই হয়ে যাবে। আর এটার সাথে যদি আমরা যে ইমেজ মিক্স করতে চাই তাহলে হচ্ছে কি এইভাবে আগে দিয়ে ইমেজ ইউজ করবেন, তারপরে দিয়ে এবার রেডিয়াল বলেন আর গ্রেডিয়েন্ট বলেন, যেটা ইচ্ছা দিয়ে জাস্ট কি ইউজ করে দেবেন, শেষ। ক্লিয়ার সবাই? ওকে, এবার হচ্ছে কাহিনী হচ্ছে যে এবার এগুলারে নিয়ে, এগুলারে মাঝখানে আনতে হবে, মাঝখানে এনে এগুলারে মানুষ করতে হবে। এই একটু কাজ কি সবাই ক্লিয়ার? আপনারা ঘুমান নাকি? ঠিক আছে, এগুলোর মাঝখানে কি বানাতে বলেন তো? এই সার্চ ডোমেন যেটা আছে এটা টেক্সট সেন্টার দিলে হয়ে যায় না? হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে। একটা পেডিং দিয়ে নিচে নামাই দিলে মাঝখানে চলে আসে। আচ্ছা ঠিক, এরপরে আমরা এগুলোকে মাঝখানে আনতে হবে। আর মাঝখানে আনার সিস্টেম হচ্ছে এটারে কি করা, অনেকভাবে আনা যায়। আমরা পেডিং দিয়ে নিয়ে আসতে পারি, মার্জিন দিয়ে নিয়ে আসতে পারি, তারপরে পজিশন দিয়েও নিয়ে আসতে পারি। হ্যাঁ, অসুবিধার অনেক ধরনের সুবিধা আছে এগুলোর। হ্যাঁ, আমরা একটা পেডিং দিয়ে দেখি কি হয়। একদম প্যারেন্টের মধ্যে পেডিং দিয়ে দিলাম, পেডিং টপ দিলাম মনে করেন 50 পিক্সেল, আর 0 পিক্সেল 0 পিক্সেল 0 দিলাম। উপর দিয়ে নিচে নামলে তো হচ্ছে আমাদের। না, পেডিং এর মধ্যে অটো বলতে কোনো কথা নাই, দেখেন চলে আসছে কিন্তু। হ্যাঁ, অটো বলতে শুধু টপটা দিলাম, না না, পেডিং এর মধ্যে অটোর কোনো হিস্টরি নাই। আচ্ছা, পেডিং টপ যেটা আছে সেটা দিলে কিন্তু, হ্যাঁ এটা দিলে হতো। হ্যাঁ হ্যাঁ, আমরা 70 দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? এরপর এটা কি করতে হবে, সাদা কালার করে দিতে হবে একটু। এই হ্যাঁ, তা আমরা হচ্ছে S2 রে ধরলাম, চলেন একটু বড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, S2 রে ধরলাম। হ্যাঁ, আপনারা এই কোড করতেছেন না দেখে কি জিম আছেন নাকি? ফন্ট সাইজ কত, 24-28 পিক্সেল দিয়ে দেখতে পারি। তারপর হচ্ছে লেটার স্পেস 2 পিক্সেল দিয়ে দেখতে পারি আমরা কেমন হয় এটা। মোটামুটি একটা কি ওইরকম একটা চলে আসছে। হ্যাঁ, ফন্ট ওয়েটটা হলে চিকেন করে দিতে হবে একটু। চারশো বা লাইট, হ্যাঁ না স্যার 400 বা নর্মাল। ওকে, এখন ঠিক আছে। এরপর হচ্ছে কি এটার একটু বড় করতে হবে। এটার সাথে আর কি লাগবে, এটার সাথে একটা বাটন লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দিতে পারি ইনপুট টাইপ, এটা কি সাবমিট না, সাবমিট ইনপুট টাইপ সাবমিট। নেম কিছু দিলেও দিলাম, না দিলেও না ইচ্ছা। এটা নেমটা, এটা নেম যেটা আসবে এটা কই যাবে, এটা সামনে যাবে হচ্ছে এটা ভ্যালু সার্চ চেক নাও, চেক নাও। হ্যাঁ, ওকে ফাইন, দিয়ে দিলাম। আর এটা একটু বড় করে, এগুলো বড় করতে পারলে আগে বড় করে তারপর ভিতরে আনার কাজ। ইনপুট টাইপ, এটা হচ্ছে কি টাইপ সার্চ। ওকে ফাইন, আমরা এটা দেখি এটা অ্যাট্রিবিউট কিভাবে লেখা যায়। সিএসএস এ যাই, সিএসএস সিলেক্টর, এটা আমরা অলরেডি জানি এগুলো না।
এই যে অ্যাট্রিবিউট সিলেক্টর, হ্যাঁ এখানে গেলেই পাবো সিএসএস এর সিলেক্টর ধরে কীভাবে লেখা যায়, এটা সিলেক্টর ধরে এভাবে লেখা যাচ্ছে, এভাবে লেখা যাচ্ছে। তারপরে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউটের নাম আর ভ্যালুর নাম লিখেও লেখা যায়। অ্যাট্রিবিউট ভ্যালু ক্লাস টপ অ্যাট্রিবিউট টেস্ট ক্লাস টেস্ট, এই যে দেখেন টাইপ কি টেক্সট, এটা ধরে লিখলেই হয়ে যাচ্ছে, মানে একদম স্পেসিফিকভাবে ধরা যাচ্ছে। টাইপ কি টেক্সট, ইনপুট টাইপ টেক্সট, একদম স্পেসিফিক ধরেছে। আমরা এখানে কি লিখতে পারি তাহলে, আমরা এখানে কি লিখতে পারবো, ইনপুট টাইপ সার্চ, সার্চ, হ্যাঁ এটা লিখলে এখানে কি আছে, উইড আছে, ডিসপ্লে ব্লক আছে, মার্জিন বটম আছে, কালার ব্যাকগ্রাউন্ড কালার ইউএল আছে, কিছু কাজ তো হবে অলরেডি। আমরা একটু দেখি তার আগে সার্চ ডোমেনটা বলে দিই, তাহলে একটু প্যারেন্টটা ধরা হলো আর কি। এটা এদের কথা ঠিকঠাক থাকে তাহলে আমাদের একটা চেহারা চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেহারা চেঞ্জ হয়ে গেছে। এটা এই বাসায় কেন আসলো এটা বলেন তো, তৃষাবু দেখে বলেন এটা এই বাসায় কেন আসলো। ডিসপ্লে ব্লকের কারণে, হ্যাঁ ডিসপ্লে ব্লকের হচ্ছে যে তার প্রপার্টিগুলা ওগুলার জন্য সেইভাবে এভাবে চলে আসছে। আচ্ছা তার আমরা এখানে হচ্ছে যে এখানে উইড না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা একটা কি সাইজ বলে দিতে পারি, অথবা এখানে উইড দিতে পারি নাকি, সাইজ 40 বড় হয়ে গেছে অলরেডি, অপশনের শেষ নেই আর কি। আচ্ছা আবার এখানে আসি, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালার এফ, মার্জিন টার্জিনের দরকার নাই, আমার পেডিং লাগবে আমাদের, হ্যাঁ পেডিং 20 পিক্সেল, কালার কি অবস্থা, কই করে এরকম একটা মোটামুটি সিস্টেম আসলো। এরপরে এদের সাথে আমাদের এখন পার্থক্য কি, আমাদের বর্ডার রেডিয়াস, তারপর হচ্ছে বর্ডার আছে একটা, দেখেন ওই বর্ডারটা বাদ দিয়ে দিতে হবে একদম, হ্যাঁ হ্যাঁ আমরা দেখেন বর্ডার 0 করে দেখেন কিছু হয় কিনা একটা দেখি, বর্ডার হ্যাঁ বর্ডার নান করে দিয়ে দেখি কিছু ঘটে কিনা, না ঘটলে অন্য সিস্টেম। একটা গেছে, নর্মাল বর্ডারটা চলে গেছে কিন্তু, এর বর্ডার রেডিয়াস করি আবার, হ্যাঁ বর্ডার রেডিয়াস 20 পিক্সেল বা 10 পিক্সেল, ক্লিক করতেছি কই, হ্যাঁ মোটামুটি কিছুটা আসছে। এবার হচ্ছে দেখেন এখানে আরেকটা বর্ডার আছে কিন্তু, সিলেক্ট হওয়ার পর আর সিলেক্ট হওয়ার পরে এটারে কি বলে আসলে, এই অবস্থাটারে কি বলে, অবস্থাটা জানতে হবে। সিলেক্ট হওয়ার পরে যে অবস্থাটা হচ্ছে এটা জানতে হবে, এটা যদি জানতে পারি তাহলে আমরা কাজটা করতে পারবো। হোভার কোনটা, হোভার হচ্ছে যে আমরা যে মাউস পয়েন্টার ধরি এটা হচ্ছে হোভার, হ্যাঁ আর যখন ক্লিক করলে এরকম ভাবে কার্সারটা হচ্ছে কি পপ আপ করতেছে, এটারে বলা হয় ফোকাস, এটাকে বলা হয় ফোকাস বলা হয়। আমরা কিন্তু ওই যে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম ফোকাস, হ্যাঁ অটো ফোকাস, এটা বলা হচ্ছে ফোকাস। ফোকাস দিয়ে ধরতে পারি, এটার হচ্ছে কি আমরা এটাকে বাদ দিতে পারবো, হ্যাঁ নান করে দিলে হবে, ওকে ফাইন তাহলে তো হয়ে গেল, তাহলে আবার কাজ কমে যাচ্ছে, একটা কাজ শিখাতে লাগছিলাম কিছু করার নাই, আউটলাইন না, হ্যাঁ যাক হয়েছে, যাক আপনারা শিখতে পারলেন না তাহলে, না শেখা যাবে না। আচ্ছা তাহলে এখানে একটা কাজ হইলো, হ্যাঁ এখানে লিখলে কি ওই ওদের কালারটা আসে, আর আমাদের এখানে লিখলে কালো কালারটা আসে, তাহলে ওদের কালারটা দিতে হবে আর কি, এই কালারটা দিতে হবে। এটার কি কালার দিছিলাম এটার জন্য, সাই কালার, হ্যাঁ দিচ্ছি দাঁড়া, ফন্ট সাইজ 18 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ দেখেন অ্যাট্রিবিউট ধরে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে, বাহ কালার চেঞ্জ হয়, এখানে আমি অন্য জায়গায় দিয়ে দিছি, যাবে দাঁড়া দিচ্ছি দাঁড়া।
এই ফিউজের কালার চেঞ্জ হয়েছে সামনে যারা আছেন আমরা যখন হচ্ছে কি সার্চের মধ্যে অ্যাট্রিবিউট ধরে যখন আমরা কালার দিলাম সেটা আমরা কি প্লেসহোল্ডারের কালারও চেঞ্জ হচ্ছে এবং হচ্ছে ভিতরে যে টেক্সট লিখতেছে ওটার কালারও কি চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আপনার প্রবলেম সলভ ঠিক আছে চলে যাবে সুন্দর হয়ে গেছে ওদের মতো হ্যাঁ আমাদের তো ওদেরটাতে ভালো লাগতেছে আচ্ছা এরপরে এই বাটনটা একটু ফুলাইতে হবে বাটনটা একটু ফুলাই হ্যাঁ জাস্ট হচ্ছে কিভাবে ধরেন যা যা আছে ইতিহাস এখানে থাক সেম টু সেম থাক আর এটা কি হবে ইনপুট টাইপ কি সাবমিট অ্যাটক বলে দিলেই খেলা শেষ দেখি একটু করে এরপরে কি বাদ বাকিটা পরে করবো আর কি সাবমিট হয়ে যাচ্ছে অলরেডি চেক নাও এটা এটা আনতেছি আগে মেন কাজ শেষ করি এটা কালার হচ্ছে কি ওই যে গ্রিন আর হচ্ছে এটা হলো ছাই ছাই কালার হোভার হলে হয় হ্যাঁ আচ্ছা নরমাল হচ্ছে গ্রিন গ্রিন কালারটা নিতে হবে পজিশন দিয়ে টান দিলে হয়ে চলে আসবে এটা বুঝতেছেন সবাই আউটলাইন বটে দুটো একটু অফ করে দেখি কি হয় বড় রেডিয়াস থাকলো ফন্ট সাইজ থাকলো পেডিং থাকলো কালার হবে কি হোয়াইট দেখেন এখানে আউটলাইন বর্ডার থাকলে কি অবস্থা একটু কি সেটা একটা চলে আসছে বাইরে দিয়ে এটা আমাদের কি লাগবে না আমরা একটু বর্ডারটা ইয়া করে দেখি কি কি রিমুভ হয় আমরা একটু প্রতিটা প্রপার্টি একটু বুঝে বুঝে অ্যাপ্লাই করবো আর কি দেখেন এখানে বর্ডারটা ইয়া করছি এর মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এরপরে এদের এই কালারটাও মনে হয় এক দিয়ে করছে অবশ্যই হ্যাঁ জি জি আর সেটা যাবে সেটা পরে আগে আমরা এটা মানুষ বানাই এটারে তারা ধরলাম যে এটা হইলো হ্যাঁ এখানে আমরা এটারে কত করতে পারি এটারে 12 দিতে পারি দেখি উপরে যে 12 পিক্সেল আর ডানে বামে কত দেওয়া যায় 16 পিক্সেল এটা বড় করলাম আর কি এটা লম্বা করলাম মাঝখান বরাবর আসতেছে না এটা আচ্ছা তাহলে আরো ছোট করি এটা ভিতরে ঢুকে দিলে তো কালে কাজ হয়ে যাচ্ছে হাতে কিছু লাগতেছে না আচ্ছা ভিতরে পর ঢুকে আগে এটা হোভার করি এটার আগে হোভার করতে পারবেন না আপনারা কি করবেন ধরবেন ধরে মাঝখানে এসে কি একটা ছাই ছাই কালার দিয়ে দিবেন ছাই ছাই কালার কই এই তো এটা হলো ছাই ছাই কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ছাই কালার হ্যাঁ এরপর হচ্ছে যে এটা তো অলরেডি কি আছে হোভার করাই আছে এখানে জাস্ট বলে দিবেন কি হোভার শেষ কাহিনী শেষ আর এখানে বলে দেন কি ট্রানজিশন 0.5s বা কিছু একটা বলে দেন হ্যাঁ এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব তাড়াতাড়ি হয়তো বা নেক্সট ক্লাসে আদৌ লাগতেছে না এখন তো বোঝা যায় এবার যদি আরেকটু যদি সুন্দর করতে চান তাহলে এখানে আরেকটা কাজ করে দিবেন সেটা হচ্ছে যে কার্সার পয়েন্টার এবার একদম কি একটা ভাব চলে আসবে এবারে এই কিছু লিখি হ্যালো ঠিক আছে চলে গেছে তাহলে ঠিকঠাক বাপসাপ হয়ে গেছে শেষ তো আর কি আর খালি এটা কি করে ভিতরে এনে দিয়ে দিবেন খালি একটু কাজ করলে হয়ে যাচ্ছে ভিতরে আনতে এবার কি করা লাগবে এদের প্যারেন্ট কে দেখেন তো এটাই দুইটার প্যারেন্ট কে ফ্রম হতে পারে বা সার্চ ডেমন হতে পারে ফ্রম রে হচ্ছে ধরা যায় নো প্রবলেম ধরেন চলো আমরা একটু ধরি এই যারা গুন করতেছেন শর্ত ভাই আপনি এগুলো সিয়ার মানুষ আপনি হ্যাঁ পজিশন এমনি আপনার অবস্থা ভালো না রিলেটিভ এটা যদি রিলেটিভ হয় এটা বাচ্চা কাচ্চাগুলো কি অ্যাবসলিউট হতে পারবে নো প্রবলেম বাচ্চা কাচ্চা এটার দরকার পজিশন অ্যাবসলিউট একটু করে দেখি কিছু কি ঘটনা অঘটন ঘটে যায় কিনা একটা ঝামেলা অলরেডি দুম করে এটা কি এটার ওই যে মাঝখানে যে ফাঁকাটা ছিল ওই ফাঁকাটা ধরে রাখতে পারতেছে না হ্যাঁ আচ্ছা আর এখান থেকে দেখি কিছু করা যায় কিনা এই যে হ্যাঁ লেফট 0 তে দেই কই গেছে গা দেখেন ফ্রম এর এটা কারণ হচ্ছে কি জানেন ফ্রম এ তো নিচে কোনো হাইট ওয়েট দিনে আসলে ওই প্যারেন্টের যে হাইট ওয়েট আছে ফ্রম কিন্তু ফুল হাইট ওয়েট পেয়ে বসে আছে
প্যারেন্ট বলতে কে? এই যে সার্চ ডোমেন এটা যেটা আছে এটা ফুল হাইট ওয়েট পেয়ে বসে আছে। এটা যে ফুল হাইট ওয়েট আছে এগুলো কি একদম দেখেন, এই যে আমরা সার্চ ডোমেনটা সিলেক্ট করলাম না, ওটার যে উইড অটুক উইড পেয়ে আছে। আমরা যদি ফর্মের জন্য যদি একটা উইড সেট আপ করে দিতাম তাহলে এটা কিন্তু ওইখানে পেত, এটা বাইরে কিন্তু আর যেত না। হ্যাঁ আচ্ছা, আমরা আমাদের এগুলা বুঝতে হবে আর কি আমরা কিভাবে কাজটা করতেছি। ওকে, আমি এখানে রাইট 0 দিই। হ্যাঁ রাইট দিয়ে মাইনাস দিয়ে দিব, রাইট 0 দিয়ে দিলাম। তাহলে এটা কি ওই যে প্যারেন্টের উইড অটো কভার করে নিছে। আমরা এখানে মাইনাস ভ্যালু দিতে পারি, প্লাস ভ্যালু দিতে পারি। ওকে ফাইন, দেখেন ওদের ভিতরে চলে আছে অলরেডি। হ্যাঁ ওকে, আবার রাইট দিলাম, তারপরে টপ থেকে নিচে নামা দিলে হয়ে যাচ্ছে আমাদের, চলে আসছে কিন্তু। হ্যাঁ ও এখান থেকে কারসার ধরে টিপটি ধরে রাখলাম, বেড়ে গেছে অলরেডি। পারফেক্ট। হ্যাঁ আর এটার একটু হচ্ছে কমাই দিন, হয়ে গেছে। হ্যাঁ ওকে, এটা এখন এটা ভেঙে দিতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। যাক, আগে সিম্পল না কাজগুলা, জোরলি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাতে পারলে হয়ে যাচ্ছে আমাদের কাজ কমপ্লিট। কিছু লিখেন, সাবমিট করেন, চলে যাবে। চলে আসছে। হ্যাঁ জি জি, হ্যাঁ ছোট বড় করলে, হ্যাঁ এখন এখন ভাঙো, এখন সমস্যা নেই, ভাঙো। এটা ক্লিয়ার আমরা সবাই? ওকে ফাইন। এখানে আমরা একটা আরেকটা ইয়ে করতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার টাভার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে মানে এই ছবিটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ কিছুটা চেঞ্জ হয়েছে ছবিটা। ওকে, এরপর হচ্ছে যে আমরা যদি ব্যাকগ্রাউন্ড পজিশন সেটা তাহলে আরো চেঞ্জ হবে। দেখেন ওদের মতো প্রায় হয়ে গেছে। তো আমাদের হচ্ছে প্রপার্টি ভ্যালু সব আমাদের হাতে আছে, জাস্ট ইউজ করবেন। আচ্ছা, আবার এখানে একটা কাজ করে রাখছেন, এটা বাদ দিই, যে এখানে কি হাইট টাইট আছে না, এগুলো বাদ দিই, হাইট অটো করে দিই, লাগলে পেডিং টেডিং দিয়ে দিব আমরা। দেন নিচের অর্ধেক গেছে গা, তাহলে কি করতে হবে, যে উপরে টপ রাইটে পেডিং আছে না, এটা ধরে বটমে দিয়ে দেন, আর যদি বেড়ে দেয় তাহলে কমাই দিবেন। বেশি একটা বাড়া নাই, চলে। ওকে ফাইন, ক্লিয়ার সবাই? করতে পারবেন না? সিম্পল টেকনিক। আচ্ছা, আরেকটা ফোকাস যেটা বললাম আর কি, হ্যাঁ আমরা ওটা একটু দেখি। হ্যাঁ ইনপুট টাইপ ফোকাস, সিলেক্টর, এটা তো সুডো ক্লাস দিয়ে করে ফেলছে ওরা। ইনপুট ফোকাস সিলেক্টর, দেখেন এটা সুডো ক্লাস দিয়ে করে ফেলছে। যাই হোক, আমরা এখান থেকে একটু এটা অফ করি। হ্যাঁ এটা জাস্ট আমাদের শিখা, আমাদের আউটলাইন দিয়ে এটা কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, এরপর আমরা এখানে একটু করি সার্চ ইনপুট। ওকে, ইনপুটের সাথে কি ফোকাস, ওকে এই যে একটা আউটলাইন চলে আসতেছে। হ্যাঁ কথা যদি মিলে তাহলে এখান থেকে ওইটাকে চলে যেতে পারে। আমরা যদি বর্ডার যদি দিই, বর্ডার এখানে আউটলাইন দিতে হবে মনে হয় শেষ পর্যন্ত, বর্ডার নান হচ্ছে। আর যেখানে আউটলাইন দিই কাজ করতেছে এখানে কেন আউটলাইন 0 বা আউটলাইন নান, এই যে ও মানে সেম কাজটাই আমরা আরেকটাকে সিলেক্টটা বাড়াই করলাম আর কি। না এগুলো লাগবে শিখতে বলতে এগুলো লাগবে। হ্যাঁ মূলত হচ্ছে কোন কাজটা কোথায় এটা কিন্তু বুঝতে হবে। এই যে এখানে যে হচ্ছে যে বর্ডার ভিতরে যে বর্ডারটা আসতেছিল বা আউটলাইন লাইনটা আসতেছিল, এটা ফোকাসের সময় আসতেছিল। ফোকাসের সবকিছু করতে পারেন, এইগুলো যা কিছু করলাম এগুলো সব ফোকাসের মধ্যে ফালাই দিতে পারেন, এগুলো নো প্রবলেম। বাইরের হ্যাঁ, এখানে হচ্ছে মূলত হচ্ছে এটার ভিতরে আরেকটা এরিয়া আছে মনে করেন, ভিতরে মধ্যে আরেকটা এরিয়া আছে, এখানে টেক্সট আছে। এই টেক্সটে দেখেন বর্ডারের মাঝখানে কি পেডিং টেডিং আছে না,
পেডিং আছে, সব এখানে আছে মনে করেন ভিতরে, ইতিহাস এনে ভিতরে সব কিছু আছে। আচ্ছা, একটু ক্লিয়ার সবাই না? আচ্ছা, এই যে এখানে হচ্ছে যে কিছু একটা টেক্সট চলে আসতেছে না অটোমেটিক্যালি, এটা রিমুভ করার জন্য কি করবো? আমি চাচ্ছি না অটোমেটিক আসুক, অটো কমপ্লিট। এই জন্য হচ্ছে কামরুজ্জামান ভাই 30-30 পায়, অটো কমপ্লিট অফ। এখন আর কি আসবে না, হ্যাঁ ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা সার্চ ফুটারটা করবো, ফুটার করে আমরা এটা ক্লোজ করে দিব। আচ্ছা, এইটা একটু দেখেন, এই সেকশনটা নিয়ে পিছনে সামনে যারা সবাই একটু দেখেন, এইগুলো এখানে কোনো সেকশন নিয়ে আর কোনো কোয়েরি আছে কিনা। এখানে একটা কি ট্রান্সপারেন্ট ইমেজ বলা হচ্ছে, ওই যেটা খালি চোখে দেখা যায় না ওইরকম একটা ইমেজ। এখানে আপনারা কি RGB গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবেন, RGB দিয়ে ইউজ করতে পারেন, অথবা কি নর্মালি একটা কি HTML কালার দিয়ে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, হয়ে যাচ্ছে। এখানে দুইটা কালার, এখানে একটা কালার, পাশে কি আর একটা কালার। ওকে, আর এটা তো একদম ইজি একটা সেকশন। দেখেন এর ফুটারটা হলো এটা, এটা কিন্তু আসলে এই ওয়েবসাইটের অংশ না, এটা একটা অ্যাড। হ্যাঁ ওকে, এখানে দেখেন, এখানে আমরা ফুটারটা করবো। আর আর এই দুইটা সেকশন আমরা স্কিপ করলাম, স্কিপ করলাম আমরা। এগুলো করতে গেলে সারাদিন চলে যায়, আমরা আগাইতে পারবো না। এই জন্য আপনারা অলরেডি পারেন দেখে আমি স্কিপ করে দিচ্ছি। এখানে আসি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমরা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কি চারপাশে কি আছে, পেডিং টেডিং আছে। আর ওই ব্যাকগ্রাউন্ডটাকে বা যে কন্টেনারটাকে চারটা ভাগে ভাগ করছে ওরা নাকি। একটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি বলা যায়। তারপর হচ্ছে এখানে কোম্পানির কিছু হচ্ছে ন্যাববার বা ন্যাব লিঙ্ক বা ইম্পর্টেন্ট লিঙ্ক, এখানে অ্যাড্রেস, আর এখানে কি নিউজ লেটার, ওই যেটা বলছিলাম সাবস্ক্রাইব অপশন ওটা। হ্যাঁ শেষ। এরপর একটা মেইন ফুটার আছে, মেইন ফুটারের মধ্যে কপিরাইট যা যা থাকে এজ দ্য লোগুলাই, শেষ, সিম্পল একদম। আর এই ইমেজটাও খালি চোখে দেখা যাবে না, এটাও একটা কি ওই SVG ইমেজ। আর এখানে হচ্ছে ইয়ে নিতে হবে, ইন্সপেক্ট করে ইমেজটা নিয়ে নিই একটু। হ্যাঁ, এই যে ইমেজ প্রথমে পাচ্ছি খুব সহজে, এখানে একটা কি ওই যে খালি চোখে দেখা যায় না এরকম একটা ইমেজ। এটা একদম কি ওই যে আপনার রাশিয়া থেকে মেশিনপত্র আনলেও দেখা যাবে না। ওয়ার্ল্ড প্যাটার্ন, এখানে কি ফুটার ওয়ার্ল্ড প্যাটার্ন দিয়ে দিই। হ্যাঁ, অন্য কাছে দেখা যাবে না, কালার চেঞ্জ করতে হবে। শেষ হয়ে গেল, নিয়ে নিলাম ইমেজ আমরা, কিন্তু সেভ করলাম কোথায়, এটা হলো কথা। আপনারা কেউ রাশিয়া যাচ্ছেন নাকি যুদ্ধ করতে? হ্যাঁ, এখন যাইতে পারলেই কিন্তু সেই। আচ্ছা হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। আচ্ছা, এরপরে এখানে আমাদের যেগুলো সেকশন ছিল এগুলো আবার থাক, সাইলেন্ট আছে সাইলেন্টই থাকে এগুলো। হ্যাঁ, আমরা এখানে চলে আসলাম। হ্যাঁ, ফুটার, আউটার ফুটার কন্টেনার ফ্লুইড, এটার কারণে হচ্ছে যে এগুলো কি মাসন অলরেডি থাকবে, কিন্তু আমাদের একদম টপের যে হচ্ছে যে মানে প্যারেন্ট যে সিল্টারটা আছে সেটার মধ্যে কি কাজ করতে হবে আগের মতোই। এখানে প্যারেন্ট সিল্টার কোনটা ধরতে পারি আমরা? শুধুমাত্র ফুটার, রাইট, কারণ এটা হচ্ছে কি কমন, সবার মধ্যেই আছে। আমরা এটার ধরতে পারি ফুটার। ফুটার ধরে আমরা একটা এখানে চলে আসবো, ফুটার কোড স্টার্ট অ্যান্ড এটা কিভাবে দিলে হবে? ওয়াদুল ভাই জরিমানা আপনার। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ উইড দিলাম কত, 100%। একটা আপাতত হাইট দিয়ে রাখি 400 পিক্সেল। আর কি কি লাগবে? একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি URL, ও একই প্যাটার্ন .. তারপরে ইমেজ ফোল্ডারে যাব, দেন কি ফুটার ওয়ার্ল্ড FWOTR। হ্যাঁ, ফুটার ওয়ার্ল্ড প্যাটার্ন ডট কি SVG। ওকে, শেষ। অ্যাডটুক দিলে কি হবে? নোটিফিকেট, আপাতত কমাটা বাদ দিই। ওকে, অ্যাডটুক করলাম। হ্যাঁ, অ্যাডটুক করার পরে আমাদের এখানে কিছুই হবে না, আমরা জানি। এই যে এখানে হচ্ছে ফুটারটাতে পাই, ফুটারতে পাই না, ঘটনা কি উইড দিলাম, হাইট দিলাম, দিলাম, ফুটার কি এখানে নাই? আছে তো। না না, লাগবে না তো। FWOTR ফুটার, FWOTR ফুটার,
না আমরা কিন্তু হাইটটা ডিফাইন করে দিছি। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ কি ঘটনা দেখি একটু। তার আগে এগুলো বাইরে ভিতরে এগুলো একটু সাইলেন্ট করে দিই এগুলো। তো অনেকগুলো সেকশন এখন এটা সাইলেন্ট করে দিলাম। ফুটারটা কি দোষ একটু দেখি আমরা, কি সমস্যা। হাইট অটো পাচ্ছে, কি সমস্যা এটা কেন পাচ্ছে না? এর আগেরটাতে আপনি কন্টেইনার ফ্লুইডে দিবেন হাইট অটো, এই কারণে এটাতে মিল হাইট নেই। হ্যাঁ 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 কারেক্ট। প্রথমে পাচ্ছে কাকে? প্রথমে পাচ্ছে হলো ফুটার। হ্যাঁ এটা একটু দেখেন, এই প্রবলেমটা আপনারা পড়তে পারেন। প্রথমে পাচ্ছে কাকে? ফুটার পাচ্ছে। ফুটারের হাইট কত? ফুটার হাইট 400 পিক্সেল। এরপরে কাকে পাচ্ছে? ফ্লুইড। ওখানে ফুটার হচ্ছে যে কি অটো দেওয়া, তো এই কারণে হচ্ছে এটা রিপ্লেস করে ফেলতেছে। এখন এই ধরনের রিপ্লেস করে ফেললে এটা সমাধান কি? কয়েকটা সমাধান হতে পারে, আমি একটু বলি। একটা হচ্ছে যে এখানে যদি আমি বলে দিই ফুটার, তাহলে প্রথমে কি কন্টেনার ফ্লুইডের অটো পাবে, তারপরে এই ফুটারের হাইটটা পাবে। হ্যাঁ আরেকটা ভালো আছে, আমি বলে দিচ্ছি, এটা একটা সলিউশন হয়ে গেছে। হ্যাঁ আরেকটা ভালো আছে যে আমি এখানে হচ্ছে যে এটা নিব না, এটা সবাই ভালো করে বুঝেন। আমার এখানে যে সিলেক্টর প্রপার্টিটা পাবে ওইটারই ধরে নেবে। এরপরে কে আসলো, এর আগে কে আসলো, এটা দেখবে না। প্রায়োরিটি সেট করে দিতে হবে, প্রায়োরিটি। হ্যাঁ প্রায়োরিটি সেট করে দিতে হলে ওই প্রপার্টির ভ্যালুর মধ্যে এসে আপনারা বলে দিতে হবে কি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে রিডিং ফ্লো আগে থাকুক পরে থাকুক, যে যেখানে থাকুক না কেন, প্রায়োরিটি কার বেশি, এটার বেশি। ঠিক আছে, তাহলে হাইট এটাই পাবে। হ্যাঁ এর পরবর্তীতে কন্টেনার ফ্লুইডের মধ্যে কি হাইট আছে অথবা হচ্ছে এটার মধ্যে কি হাইট আছে এগুলো আসে দেখবে না। সে হচ্ছে কি এই হাইট, এই ফুটারটা মানে এই রিলেটেড এই লেয়ারে যেসব সিলেক্টর থাকবে ওই সব সিলেক্টরগুলোর মধ্যে এটারে কি প্রায়োরিটি বেশি দিয়ে এটার হাইটটাই কি ধরে নেবে এবং আমাদেরকে কি আউটপুটটা একইভাবে দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা যখন দেখবো যে হচ্ছে কি এরকম কোনো একটা সিলেক্টর একই লেয়ারে থাকা সিলেক্টরগুলো কমপ্লিট করতেছে, অথবা আমাদের এখানে কি দুইটা সিএসএস স্ক্রিপ্ট, দুইটা সিএসএস ফাইল, এভাবে অনেকগুলো ফাইল অ্যাড করা আছে, কোনো একটা ফাইল থেকে কোনো একটা ক্লাস সিলেক্টর আমাদের এইভাবে কি প্রবলেম করতেছে, কমপ্লিট করতেছে, এটা হতেই পারে। এটা যেন আমাদের এখানে একটা হয়ে গেল। এখন যদি চাই যে আমরা এভাবে আলাদা করে কি যে সাকিব ভাইরা যেটা বললো, যে সেগুলো যেটা বললো যে এখানে আলাদা একটা কি সিলেক্টর ধরে লিখা, এটাও করতে পারেন, নো প্রবলেম। আবার অনেক সময় এটাও হয় না, যে আমরা অনেক সময় কি থার্ড পার্টি অনেক সিএসএস ইউজ করবো, ওদের ভিতরে কোন সিলেক্টরটা আপনার সাথে প্রবলেম করছে ওইটা বোঝা যাবে না, এরকম অনেক সময় হতে পারে। তখন কি করবেন, এভাবে হচ্ছে কি আপনারা ইম্পর্টেন্ট ইউজ করে দিবেন। ক্লিয়ার? তাহলে আমরা প্যাটার্ন আমরা কি প্রায়োরিটি সেট করা শিখে গেলাম। ওকে রিডিং ফ্লো, এটা হচ্ছে রিডিং ফ্লোরে উল্টাই দিবে আর কি, এটা একটা ব্যাপার। এরপর হচ্ছে এখানে আমরা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কিন্তু সেটা কি দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, আবার এসভিজি কালার দিতে হবে নাকি? এসভি কালার কিছু আছে এখানে, হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট দিতে হবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট বা হচ্ছে কি আরেকটা যেটা ছিল LIN লিনিয়ার ছবি দিয়েছি তো আমরা, এই যে এগুলো ওই একদম ট্রান্সপারেন্ট ইমেজ দেখা যাবে না। আচ্ছা ম্যাপের ছবি দেয় এই কারণে। হ্যাঁ লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে আমরা হচ্ছে যে ব্ল্যাক শেডটা নিয়ে আসবো, ব্ল্যাক শেডটা নিতে হলে আমাদের RGB কালার লাগবে, RGBA। এখানে দেখেন দুদিকে কিন্তু ব্ল্যাক, এদিকেও ব্ল্যাক এদিকেও ব্ল্যাক, ব্ল্যাক দুদিকে ব্ল্যাক, দুদিকে যদি ব্ল্যাক হয় তাহলে শেডটা একই হবে। ঠিক আছে? হ্যাঁ 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 সেটাই বলতেছি আর কি। না সলিড কালার অপাসিটি কিভাবে কমাবেন আপনি? ডিরেক্ট ওই অপাসিটি কমালে কন্টেন্ট সহ কমে যাবে। RGB কালার ইউজ করতেছে। হ্যাঁ 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 আপনি হচ্ছে যে এভাবে এর সাথে সিঙ্গেল একটা তো RGB ইউজ করতে পারবেন না, ইমেজের সাথে সিঙ্গেল একটা RGB ইউজ করতে পারবেন না, তো হবে না। হ্যাঁ হ্যাঁ RGB মানে লিনিয়ার গ্রেডিয়েন্টের হচ্ছে শর্তে হচ্ছে যে দুইটা বা অধিক কালার দিতে হবে, কিন্তু স্যার আমরা যদি একটা দিতে চাই তাহলে না দিলে হবে না, কাজ করবে না। একটা এখন আমরা ট্রাই করি, একটা কালার দিয়ে হবে না, আমি এটা শেষ করে তারপর দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে কি এখানে 0.5 দিলাম, মানে হচ্ছে কি ডার্কের মাঝামাঝি একটা কি শেড, সেম টু সেম কপি করলাম এখানে দিয়ে দিলাম, শেষ। রাউটার যাই আউটপুটে দেন চলে আসছে, দেখা যায় ইমেজ দেখা যায়।
তাহলে এখানে আরো ইয়া করতে আরো ডার্ক করতে হবে এটা, হ্যাঁ 7 ওকে 9 দিয়ে দিলে ভালো। 9 দিয়ে দিলে কি তো একদম কালো কালো হয়ে যাবে, না, না 8 বেটার হবে, হ্যাঁ ওকে হয়ে গেল শেষ। এবার হচ্ছে আপনারা যেটা বলছেন এটা ট্রাই করে দেখতে পারি, সেটা কি হবে, প্রথমে হচ্ছে যে এটা দিতে হবে, জি ও কি রকম আমাদের শিখান একটু, মানে যে বিফোর আফটার দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে নেওয়া যায় না, হ্যাঁ 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 ওটার কথা বলছি আমি খেয়াল করতেন যে আপনি আচ্ছা ওইটা আরেকটু জটিল হয়ে যাবে না আরেকটু, হ্যাঁ ওটা জটিল তো অবশ্যই জটিল হবে, হ্যাঁ হ্যাঁ এখানে এ হচ্ছে যে আপনার এই শেডটা দেওয়ার জন্য আর কি 8 GB কালার ছাড়া আরো অনেক সিস্টেম আছে, সেগুলো একটু জটিল হবে। তো এখন হচ্ছে এখানে আপনারা যেটা বলছেন সিঙ্গেল কালার ইউজ করার জন্য 8 GB শর্ত হচ্ছে, সরি 8 GB বলছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট বা রেডিয়াল গ্রেডিয়েন্ট বা কনিক গ্রেডিয়েন্ট, এগুলো শর্ত হচ্ছে কি আপনি দুইটা বা এর অধিক কালার দিতে হবে ভিতরে, মিক্সিং কালার এক কথায়। এখানে আমি একটা সিঙ্গেল কালার দিয়ে দিই এইভাবে পাশে দিয়ে, কিন্তু এটা কিন্তু নিবে না, হ্যাঁ এটা নিবে না এইভাবে, নিয়ে নিছে তো গড়া তো ভালো তাইলে। আচ্ছা হ্যাঁ সেম কালার থাকে। আচ্ছা এটা এটা নিচে ভালো কথা, যদি না নিতে কি করতেন তখন এটা ইউজ করতেন, আমার কাছে মনে হয় এটার সাথে লিনিয়ার গ্রেডিয়েন্ট কাজ করবে না। না না এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট তাহলে আসবে না, লিনিয়ার গ্রেডিয়েন্ট শর্ত হচ্ছে কি দুইটা লাগবে, তাহলে দুইটা লাগবে, হ্যাঁ তো এখানে আমরা একাধিক ইউজ করতে পারছি, গুড। তাহলে আমরা যদি এখানে 1 দিই তাহলে কি হবে, পুরোপুরি কালো, ঠিক আছে। তাহলে আমরা এটা দুইটাই অপশন শিখে গেলাম, হ্যাঁ টেস্ট করতে এটা শিখে গেলাম। তো এটা হয়তো আমরা এইভাবে করতে পারতেছি বা এইভাবে করতে, বেটার অপশন হচ্ছে যেটা সিস্টেম সেটা আসলে এইভাবে করা উচিত, এইভাবে করা উচিত। আমরা এটা অফ রাখি একটু, সিস্টেমে আসি আমরা। আর ডেট সেট আনতে চাইলে কি লাগবে 255, একবার 250 একবার ডার্ক থাক, হ্যাঁ ডার্ক কেমন লাগে আমরা একটু দেখি, সেভ করে নেই, লাল আর নিচে হচ্ছে কি কালো, স্যার এটা একটু উল্টা দেন তো, উপরে কালো হ্যাঁ, হ্যাঁ। নিচে লাল। 2 টপ, এই যে এমন সুন্দর লাগছে। এটা এটা ভালো লাগছে, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে তাহলে এটাই থাক। আচ্ছা এরপরের কাজটা কি, এরপরের কাজ হচ্ছে কি এখানে ওই যে আইটেমগুলো নিয়ে কাজ করা, 4টা ভাগে ভাগ করতে হবে এটারে, তাহলে আমরা 4টা ভাগে ভাগ করে ফেলি। এটা একদম সিম্পল নাকি, ডিপ ডট হ্যাঁ 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 যদি আমি পজিশন আনতে চাই আর কি, পজিশন না দিলে অটোমেটিক কাজ করবে, আর পজিশন দিলে পজিশন দিয়ে আমরা করতে পারবো, প্রথমে পজিশন তারপর এবার আপনার দুইটা বা একাধিক যা আছে আপনার ওই ভ্যালুগুলো ইউজ করতে হবে, জাস্ট কমা দিয়ে দিন। হ্যাঁ ডিফল্ট লেফট রাইটে কাজ করবে, না লেফট রাইটে টপ বটম, ডিফল্ট টপ বটম কাজ করবে, ওকে হ্যাঁ। আর আমরা তাহলে এগুলো লেফট রাইটে নিতে পারি ইচ্ছা, একাধিক কালার ইউজ করলে ওখানে ডিরেকশনটা বলে দিতে হবে। বলে দিতে হবে, হ্যাঁ বলে দিলে ভালো, বলে না দিলে অটোমেটিক আসবে, ইচ্ছা আমাদের ইচ্ছা, ওকে। আচ্ছা এটা হচ্ছে কি এসইও অ্যাবাউট, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি কি অ্যাবাউট কোম্পানি একটা কিলো, এগুলো হচ্ছে প্রথমে আমরা এখানে আরেকটা ক্লাস সিলেক্টর দিয়ে দিই, ফুটার কন্টেন্ট, হ্যাঁ আরো কিছু কাজ করা যায় না এখানে, দেখেন তো এটার হচ্ছে ফুটার টপ আর এটার হচ্ছে মেইন ফুটার ধরে কাজ করা যায় না, উপরে হিসাবে দুইটা ভাগ করলাম আর কি, ওটা এই ডিমের বাইরে একটা মানে সিটা ওইটা ভিতরে লাগবে, ভিতরে আমরা এটা ভিতরে দুইটা ভাগ করে নিই প্রথমে, হ্যাঁ ডিপ ডট ফুটার টপ বটম, তাহলে দুইটার ভিতরে থাকবে, হ্যাঁ স্ট্যান্ডার্ড হুম। আর এমনিতেও এটা স্যার পিডি লাইসা বলে। আসুক তারপর আর দুইটা ভাগ করতে হবে, আর আমাদের প্রথমে স্ট্রাকচার ঠিকঠাক মতো করতে হবে আমাদের, হ্যাঁ পুরোটা নিয়ে আসি, শেষ কপিরাইট 2045, আল্লাহ বাসায় বেড়াতে দিন, অল রাইট রিজার্ভড বাই তোমার হচ্ছে আমাদের কি WD03, WD03 এর একটা অ্যাঙ্গো ট্যাগের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে একটা সিস্টেম, হ্যাঁ
আমাদের যদি ওদের লিঙ্ক থাকে সেটা এখানে দিয়ে দিব, আর আমাদের নামটা থাকবে এটার ভিতরে। ওকে, চলে আসছে। এটা ফাঁকা আসছে কেন বলেন তো? পি এর মার্জিন। হ্যাঁ, আমরা এগুলো জানি, এর খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, তাহলে সুন্দর টেমপ্লেট আমরা বানাইতে পারবো আমরা। ওকে, ফুটার কন্টেন্ট, অ্যাবাউট কোম্পানি, পরটা কি আসতে পারে? এটা হচ্ছে কোম্পানি লিঙ্ক, অ্যাড্রেস, কোম্পানি লিঙ্ক, কোম্পানি অ্যাড্রেস, নিউজলেটার। শেষ। এবার সিম্পল কালার খেয়াল সিরিয়াস করে ফেললেই আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। কোনটা কোনটা এখানে পি এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস থাকলে তো লেখা আছে আমাদের কাছে নাকি? ঠিক আছে। নিজে খাবে, এটা কে খাবে? জি, যদি থাকে দিয়ে দিবেন, থাকলে দিয়ে দেন, ঠিক আছে? ইচ্ছা, যদি আপনার কাছে এরকম ছোট সিলেক্টর লেখা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা বললাম আর কি। আচ্ছা, আমরা এটা ধরি একটা করে। হ্যাঁ, ওদের ফুটার টপ ডট ফুটার টপ, প্রথমে কারা নিয়ে কাজ করবো আমরা? সবটাই ফুটার কন্টেন্ট। ওকে ফাইন। উইড হবে কত? উইড 33.33% নাকি 25%? হ্যাঁ, তাহলে মানে কি 4 ভাগ হবে আমাদের। হ্যাঁ, ফাইন। তারপর হাইট দিলাম অটো, প্যারেন্ট যা পাবে তাই সে নিয়ে নেবে। ওকে, একটা হচ্ছে পেডিং দিয়ে রাখি, টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট হচ্ছে কত? 15 পিক্সেল। শেষ। কিছু দেখা যাবে? কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, ঘটনা কি? আচ্ছা, ফুটার বটম তো লিখে নিন। ফুটার বটম টেক্সট সেন্টার। ফুটার বটমের আগে হচ্ছে ফুটার, সরি ফুটার বটম ডাইরেক্ট। হ্যাঁ, আর শুধু ফুটার। সবাই কি ক্লাস থেকে বের হয়ে গেছেন? তো কই তাহলে ভুল হলে বললেন না যে আপনারা। আচ্ছা, এ টেক্সট ডেকোরেশন, হয়ে গেছে। হ্যাঁ, এটা রেডি। আর এখানে স্ট্রাকচার বানাইতে হবে। আচ্ছা, কি কি আছে স্ট্রাকচার? প্রথমে আমাদের হচ্ছে কি লাগবে, এটা অ্যাসিওগ্রামের লোগোটা লাগবে, H2 দিয়ে দিই, এটা একটা বড় তো, H2 অ্যাসিওগ্রাম শেষ। তার রাইটে পি, পি এর মধ্যে কিছু টেক্সট, হাবিজাবি কিছু টেক্সট, লরেম এপসাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে আইকন। হ্যাঁ, আইকনগুলো আমরা কীভাবে আনতে পারি? অনেকভাবে আনা যায়। এগুলো আমরা ইউএলএল দিয়ে করতে পারি। জাস্ট আবার কি ওই যে আই ট্যাগ যেটা আছে আর ওরা যেটা দেয় জাস্ট ওইটা পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু গড়ানো হচ্ছে এগুলো সবই আসলে একটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ লাগবে। তাহলে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এগুলো পাঠিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে। বেশি ঝামেলা দরকার নেই আর কি। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্করটার মধ্যে দিলাম https fb.com, এর ভিতরে হচ্ছে যে ওই পাপা যেটা লাগে আর কি, আই শুরু করলাম শেষ করলাম ক্লাস পা ফেসবুক দিয়ে আসে কিনা কিছু শিট আসে নাই, আসছে কিছু এটা কিন্তু হলো। হ্যাঁ, এখানে উপরে আমাদের লিঙ্ক কোনটা অ্যাড করাটা দেখতে হবে। আচ্ছা, এটা ফন্ট অসাম 6 সেটটা, আমি 4 এর ক্লাস অ্যাড করতেছি। ওকে ফাইন, তাহলে আমরা যাই একটু ফন্ট অসাম 6।
অনেকগুলো কাজ হয়ে গেছে, আমরা ব্রেকের পরে এসে জাস্ট এটারে আবার ওটা কনভার্ট করবো খালি। কনভার্ট কি, এটা অলরেডি কনভার্ট আছে, জাস্ট আপনার টেকনিকটা বলে দিব খালি। সার্চ দিলে এসে পড়বে। ফেসবুক যেগুলো আবার পেজ আছে ওগুলো লোড হয় না। তো আসছে, হ্যাঁ। আর আপনি কোনটা নেবেন, এটা নেন বা এটা নেন, যেটা ভালো লাগে নেন। এই হয়ে গেছে, হ্যাঁ। এরপর হচ্ছে টুইটার লাগবে। টুইটার বক্সগুলো নিয়ে নেন। ওরে, এটা পুরোটা আসতেছে না। টুইটার, এরপরে কি লাগবে? ইউটিউব নেই। লিঙ্কডইন শেষ, হ্যাঁ। তারা টিকটকের ইয়াতে নেই এখনো, দেওয়ার তো কথা, এটা দিয়ে দিছে, হ্যাঁ। চেক করছিলাম তো। না, টিকটক এখন পপুলার হয়ে গেছে, তো এটা ব্র্যান্ড হয়ে গেছে। টিকটক তো এবার স্পন্সর করছে। হ্যাঁ, পিএসএল এর স্পন্সর করছে, তারপর আবার কোন একটা সিরিজের স্পন্সর করতেছে। স্পন্সর করতেছে। হয়ে গেছে, দেখেন কাজ শেষ, হ্যাঁ। এবার জাস্ট এগুলো নিয়ে একটা একটা করে কাজ করলে আমাদের হয়ে যাবে, হ্যাঁ। এটা নিয়ে শেষ করে এটা আমরা ব্রেক থেকে এসে করি, এটা কাজ আছে একটু আরো। এটাতে আচ্ছা, ওভার করতে হবে। হ্যাঁ, এনে কাজ আছে এখানে। তো আমরা স্ট্রাকচার করতে পারলাম তো নাকি? ওকে, ব্রেক নিয়ে নেন।